আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি ডিম ও টমেটো দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন। অল্প সময়ে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিব। আজকের ভিডিওতে আমি আমার আজকের রান্নার ভুল ভ্রান্তি সবগুলো তুলে ধরব, কারণ আমি চাই না আমার ভুল ভ্রান্তি দেখে অন্যরা ভুলে শিখুক। আমি ক্লিয়ার করে বলে দিব আমি কোথায় কি ভুল করেছি আজকের রান্নায়। আপনারা 2টি ডিম দিয়ে এটা করে নিতে পারবেন, শুধু পরিমাণটা একটু আলাদা। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম আমরা অনেক পদ্ধতিতে রান্না করে খাই, আজকে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করে খাবো। কিন্তু একটা কথা কি, ভুল থেকেই শেখা। আমিও আজকে ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি চুলা জ্বালাতে ভুলে গেছিলাম। চুলা না জ্বালিয়ে কড়াই না গরম করে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পানি ছিল, পরে এটা ফুটছিল। যাই হোক, তেল গরম হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা আমি ঝুরি করে নিব। ঝুরি করতে বেশি সময় লাগে না, হালকা ঝুরি করে নেব। এটা বেশি পোড়া পোড়া করব না। অনবরত নাড়তে থাকবেন, তাহলে এমনিতে এটা ঝুরি হয়ে যাবে। আমার ডিমটা ঝুরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। তবুও নিচে ধরে গিয়েছিল, এটুকু ধরবে না। নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা আমি তেল দিয়ে দিব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। এখানে একটি তেজপাতা নিয়েছিলাম, সেটা কেটে দিয়েছি। সাদা এলাচ 3-4টা, দারচিনি ও লবঙ্গ দিয়ে এটা আমি একটু হালকা ভেজে ভেজে নিব। এবার এর মধ্যে গোটা জিরা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর হালকা ভেজে নিব। রসুনটা বেশি যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এইবার আমি আমার ভুল স্বীকার করব। প্রথমত আমি ভুলে বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি, কিন্তু আমার উচিত ছিল এখানে পেঁয়াজ কুচি দেওয়ার, কিন্তু ভুলে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। যাই হোক, বাটা মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম। যাই হোক, আপনারা যখন রান্না করবেন তখন আগে পেঁয়াজটা ভেজে নেবেন, আমার মতো ভুল করবেন না। যদিও ভুল থেকে শেখা। পেঁয়াজ ও মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এটা পাটায় বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। পেস্টটা দেওয়ার কারণ এতে গ্রেভিটা সুন্দর আসবে এবং ঘন হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলা ও টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব। আজকের রান্নায় শুধু টমেটোই ব্যবহার করছি, এখানে অন্য কিছু ব্যবহার করব না। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিব। এই জন্য আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি। আপাতত লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার লবণ দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং দিয়ে দিব মরিচ গুঁড়ো। যাই হোক, আমি মরিচ গুঁড়ো দিব অল্প, কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। পরে আমি ঝাল লবণ চেক করে আরও কিছুটা দিব। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাতে বেশি মশলা ব্যবহার করতে হয় না, অল্প সামান্য মশলা ব্যবহার করলেই হবে।
আমি লবণ ও ঝাল চেক করে নিয়েছি, কিছুটা লবণ লাগবে এবং মরিচ গুঁড়ো লাগবে, আমি দিয়ে দিয়েছি। আবার আমি কিছুটা জল দিয়ে এটা কষিয়ে নিব। গ্রেভিটার অনেক সুন্দর কালার আসছিল, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আমি 5 মিনিটের মতো ঢেকে এটা কষিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার কোনো উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসব। যাই হোক, আমার মশলা কষানো শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের ঝুড়িগুলো। যাই হোক, আমি এটাকে ঝুড়ি বলছি, আপনারা কি বলেন তা আমি তো জানি না, আমি আমার ভাষায় ঝুড়ি বলছি। এগুলো এবার দিয়ে দিব এর মধ্যে। এবার মশলার সাথে ডিমের ঝুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং এটা ভালো করে কষাতে হবে, কারণ ডিমের ঝুড়ির মধ্যে তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। গরম মশলা গুঁড়ো ফুরে যাওয়ার কারণে এখানে আমি সাদা এলাচ বেটে দিচ্ছি, যার কারণে এটা টেস্টটা সেরকম আসেনি। আপনারা গরম মশলাটা ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো পাবেন। কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পানি দিয়ে দিব। প্রথমে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি, আমি আরও কিছুটা পানি দেব, কারণ পরবর্তীতে ডিমের কারণে ঝোলটা শুকিয়ে যাবে। যাই হোক, আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি অনবরত কিছুক্ষণ এটা নাড়ব। এই পর্যায়ে আমি এর টেস্টটা দেখে নিয়েছিলাম যে লবণ ঠিক আছে কিনা। লবণ একটু কম হয়েছিল, আমি লবণ দিয়ে দিয়েছি, আর লবণ লাগবে না। আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে গ্রেভিটা কমিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। আমি এখানে 1 চামচ ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার এটা আরও ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ চাল দিব। শেষে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে, কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। রুটি বা ভাতের সাথে এই রেসিপিটি ভালো লাগবে। আরেকটু গ্রেভি কমিয়ে আমি এটা নামিয়ে নিব। যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।